আজকের ভিডিওটা শুরু করছি এমন এক অবহেলিত কিন্তু ভীষণ উপকারী ভেষজ গাছ দিয়ে, যেটা আমাদের আশেপাশে জন্মায় কিন্তু এর আসল শক্তির কথা আমরা অনেকেই জানি না। আমি কথা বলছি মটমটিয়া গাছের কথা। অনেকে এটাকে আগাছা মনে করে ফেলে দেয়, কিন্তু বাস্তবে এই গাছটি শরীরের ভেতরে বহু রোগে প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মটমটিয়া গাছের উপকারিতা, এর ঔষধি গুণাগুণ, কোন কোন সমস্যায় এটি উপকারী, আর সঠিকভাবে খাওয়ার নিয়ম কী। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই মটমটিয়া গাছ দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। মটমটিয়া গাছ এক এক এলাকায় এক এক নামে চেনে। মটমটিয়া গাছ সাধারণত আর্দ্র জায়গায় জন্মায় এবং এর পাতা নরম, রসালো এবং হালকা টক স্বাদের হয়। আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এই গাছ বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো একসাথে শরীরের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এই সমস্ত মেডিসিনাল প্রপার্টিস থাকার কারণে মটমটিয়া গাছ মানব শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি। এবার আসুন, মটমটিয়া গাছ আপনার কী রোগের কাজ করে এবং কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এর ভিতরে। মটমটিয়া গাছের সবচেয়ে বড় উপকারিতা হলো পেট ও হজম সমস্যা দূর করা। যাদের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার সমস্যা আছে তাদের জন্য এই শাক খুবই উপকারী। এর প্রাকৃতিক ফাইবার অন্ত্র পরিষ্কার করে এবং হজম শক্তি বাড়ায়। এই গাছ শরীরে অতিরিক্ত গরম ভাব কমাতে দারুণ কাজ করে। যাদের বারবার শরীর গরম হয়ে যায়, মুখের ঘা হয় এবং প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, তাদের জন্য মটমটিয়া গাছ প্রাকৃতিক ঠান্ডার প্রভাব দেয়। গরমকালে এটি বিশেষভাবে উপকারী। মটমটিয়া গাছ রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। নিয়মিত খেলে শরীরে টক্সিন বের হয়ে যায় এবং আপনার কি হয়, যার প্রভাব আপনার ত্বকে পড়ে। ফুসকুড়ি, চুলকানি, অ্যালার্জির সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও মটমটিয়া গাছ উপকারী হতে পারে। এটি রক্তের শর্করা মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তবে অবশ্যই পরিমিত মাত্রায় আপনাকে খেতে হবে। হৃদযন্ত্রের জন্য মটমটিয়া গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভেতরে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হার্টকে সুস্থ রাখে। নারীদের জন্য মটমটিয়া গাছের উপকারিতা আলাদা করে বলার মতো। মাসিকের সময় অতিরিক্ত দুর্বলতা, রক্ত স্বল্পতা বা শরীরের ব্যথায় এটি প্রাকৃতিকভাবে শক্তি যোগায়। এতে থাকা আয়রন রক্ত বাড়াতে সাহায্য করে। এবারে আসি মটমটিয়া গাছে খাওয়ার সঠিক নিয়ম। আপনি কিভাবে এই মটমটিয়া গাছটি খাবেন। সাধারণত এই গাছের কচি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া যায়। অল্প তেলে বা রসুন দিয়ে হালকা ভাজি করে খাওয়ার সবচেয়ে ভালো। চাইলে সেদ্ধ করে আপনার ভর্তা বা হালকা ঝোল করেও খেতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াই যথেষ্ট। অনেকেই সজীবন বা আগুন খাওয়ার নিয়মে আপনার কি করতে হয় জানতে হয়। লোকজ ভাষায় এর মানে হলো এই শাকটি তাজা ও জীবন্ত অবস্থা, অর্থাৎ অতিরিক্ত রান্না না করে খাওয়া খুবই আপনার বেশি সময় রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হালকা সেদ্ধ অবস্থায় অল্প রান্নাই সবচেয়ে উপকারী। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। যাদের কিডনির সমস্যা আছে বা শরীরে অ্যাক্সালেট বেশি জমার প্রবণতা রয়েছে, তারা অতিরিক্ত পরিমাণে এই শাক খাবেন না। আর গর্ভবতী নারীরা খাওয়ার আগেই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সবশেষে বলতে চাই, মটমটিয়া গাছ কোনো জাদুর ঔষধ নয়, কিন্তু নিয়মিত সঠিক নিয়মে খেলে এটি শরীরের ভেতরে ধীরে ধীরে অসাধারণ কাজ করে। আমাদের আশেপাশে এই সাধারণ গাছটাই হতে পারে সুস্থ থাকার এক সহজ প্রাকৃতিক সমাধান। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। এমন আরও ভেষজ স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক সব ভেষজ ঔষধের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।